হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কিন্তু আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরো কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে কিন্তু আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রামে যেই দুধটা হয় সেই দুধটা আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। তারপর এখানে ফুটে গেলে আমি কিন্তু এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আগে চিনিটা টেস্ট করবে যে কতটা তোমার মিষ্টি খাবে, সেই আন্দাজে কিন্তু মিষ্টিটা দেবে। কারণ এই দুধটা যত ঘন হবে তত কিন্তু মিষ্টিটা বেশি লাগবে খেতে। সেই জন্য চেষ্টা করবে প্রথমে অল্প করে চিনি দিতে, তারপরে টেস্ট করার পরে তারপরে তোমরা চিনিটা দেবে। তারপরে এখানে আমি একটা মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। একটাই মেরি বিস্কুট কিন্তু আমি নিয়েছি, সেটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই মেরি বিস্কুটটা দিলে কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ আসে। অবশ্যই তোমরা চেষ্টা করো যেন এই মেরি বিস্কুটটা তোমরা দিতে পারো। তারপরে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা কিশমিশ আমি কুচি কুচি করে কেটে এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে এটা যখন ভালো করে ফুটে পুরো ক্ষীর ক্ষীর মতন হয়ে আসবে, তখন কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে কিন্তু এটাকে পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এটা কিচ্ছু করা যাবে না। তাই যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে আসবে, তারপরে সেই আইসক্রিমটা বানানো যাবে। দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু ক্ষীর হয়ে গেছে। আর এই যে সাইডে যেগুলো লেগেছিলো আমি কিন্তু সেইগুলো ভালো করে কাচিয়ে নিয়েছি, কারণ এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই যে আমি এখানে বাটিতে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর সবথেকে মেন যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাকা আম। পাকা আমের ভেতর থেকে আমি এরকম করে আটিটা কিন্তু চামচ দিয়ে ভালো করে বার করে নিয়েছি। আর সাইডে যে পোর্শনটা ছিল, মানে আমের সাইডে যেগুলো ছিল সেগুলো কিন্তু ফেলা যাবে না, শুধু কিন্তু আটিটাই ফেলে দিতে হবে। তাই এটা কিন্তু খুব সাবধানের সাহায্যে কাজটা করতে হবে। তারপরে কি, এই যে এখানে যে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, এই ক্ষীরটা আমি এক এক করে আমের মধ্যে দিয়ে দেবো। এই প্রথমবার আমি আইসক্রিমটা বানিয়েছি, বিশ্বাস করে এত সুন্দর হয়েছে খেতে। আমি আরেকবার বানাবো, যখন আবার আম আনবে মা তখন কিন্তু আমি আরেকবার বানাবো। আর তোমরাও কিন্তু অবশ্যই আইসক্রিমটা বানিয়ে খাবে। একদমই নতুন একটা আইসক্রিম, আশা করি তোমরা কোনোদিনও খাওনি। আর এই প্রথম আমি আইসক্রিমটা বানালাম, আর সারা জীবন মুখে লেগে থাকার মতন। তারপর আমি ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় 1 দিন মতন। পরের দিন বার করেছি আর এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। আমের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। আর এরকম করে পিস পিস করে কাটার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। জিনিসটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর।